সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আবারও আপনাদের মাঝে নতুন একটি আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আলোচনার মূল বিষয় হলো আপনারা চিতল মাছ কিভাবে চাষ করবেন, চিতল মাছের পোনার দাম কেমন পড়বে এবং চিতল মাছের বাজারে কিরকম চাহিদা রয়েছে এবং চিতল মাছের কি খাদ্য দিবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং কি সাইজের পোনার দাম কেমন হবে সে সম্পর্কে আমি আলোচনা করব। তো তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন এবং আরো নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন, ভিডিওটি কেটে দেখেন, তাহলে আপনার ভিডিওর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে যায় যা থেকে আপনারা বঞ্চিত হন। আর অবশ্যই আপনাকে মাছ চাষ করা শুরু করার আগে আপনাকে মাছ চাষের বিষয়ে জানতে হবে, তারপর আপনাকে মাছ চাষ করতে হবে। তাই বলে নিচ্ছি, আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকবে। এর থেকে যদি আপনারা বঞ্চিত হন তাহলে আপনার মাছ চাষে ব্যাঘাত ঘটতে পারে। তাই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই বলে নিচ্ছি, আপনারা চিতল মাছের পোনা রেট কেমন পড়বে তা হলো আপনার 3 থেকে 4 ইঞ্চি মাছের সাইজ, যেরকম একটি মাছের সাইজ 3 থেকে 4 ইঞ্চি, এই মাছটির দাম পড়বে আপনার 20 থেকে 22 টাকা। তবে সময়ের বিবর্তনে রেট একটু কম বেশি হতে পারে। তো বর্তমান সময়ে আপনারা 4 ইঞ্চি, 5 ইঞ্চি অথবা 8 ইঞ্চি সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এগুলো তুলনামূলক রেট বেশি হবে যেহেতু এই মাছগুলোর সাইজ বড়। তো এই মাছগুলো আপনার বিক্রি করা হয় 60 থেকে 70 টাকা পিস। তবে এটা মাছের পরিমাণের উপর ডিপেন্ড করবে মাছের দামগুলো। তো আমার দ্বিতীয় টপিক ছিল যে চিতল মাছকে কি খাবার দিবেন তা হলো, তো চিতল মাছ সাধারণত লাইভ ফিটিং খেয়ে থাকে। যেরকম ছোট অবস্থায় চিতল মাছ যখন ছোট থাকবে, ছোট ছোট প্লানকটন যেরকম কার্প জাতীয় মাছের ছোট ছোট রেণু অথবা কানপোনা মাছের পোনা খাদ্য হিসেবে দিতে হবে। আর বড় সাইজের পোনাগুলো যেরকম 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজের পোনাগুলো, একটু সাইজের পোনা যেরকম কার্প জাতীয় মাছের পোনা, যেরকম পুকুরে থাকা সাদা তেলাপিয়া মাছের পোনাগুলো কিন্তু এরা খেয়ে থাকে। তো আপনারা যদি সহজ পদ্ধতিতে এদের খাদ্য যোগান দিতে চান অথবা কম খরচে লালন পালন করতে চান, তাহলে যখন চিতল মাছের পোনাগুলো ছাড়বেন তার 1 মাস আগেই আপনার তেলাপিয়া মাছে বুট মাছ ছাড়তে হবে। এগুলো ওটো বাচ্চা দিবে, এগুলো বুট মাছগুলো আগেই ছেড়ে দিতে হবে। তো আগে বাচ্চা দিয়ে থাকলে এই মাছগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে আপনারা সহজেই মাছ চাষ করতে পারবেন। তাহলে এই মাছটির জন্য কোনো এক্সট্রা খাদ্য দিতে হবে না। আপনার তেলাপিয়া মাছের যে বাচ্চাগুলো ছাড়বেন সেই মাছগুলো খাদ্য হিসেবে তারা গ্রহণ করে থাকবে। তো চিতল মাছ 1 বছরে 3 থেকে 3.5 কেজি অথবা 4 কেজি পর্যন্ত হয়ে থাকে, বা 2 বছর অথবা 1.5 বছর রাখতে পারলে এর থেকে বেশি আশা করা যায়। তবে এটা খাদ্যের উপর পুরোপুরি ডিপেন্ড করে। তো চিতল মাছ শতাংশ প্রতি 8 থেকে 9 পিস শতাংশ প্রতি মজুত করতে পারবেন। মাছ চাষি বন্ধুরা, আপনারা যদি চিতল মাছ চাষ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বার আপনারা চিতল মাছের পোনা নিতে পারবেন।